নমস্কার বন্ধুরা, ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কোন রত্নপাথর কোন আঙুলে পড়া উচিত। যদি যে আঙুলে যে রত্নপাথর পড়া উচিত তা যদি ভুল আঙুলে পড়া হয়, আপনার পাথর পড়ার বা রত্নপাথর পড়ার ফল তো পাবেনই না, উপরন্তু আপনার জীবনে অশুভ প্রভাব তৈরি হবে। এখন আমি জানাই কোন রত্নপাথরে কোন আঙুলে পড়া উচিত। 1 নম্বর, তর্জনী। তর্জনীতে যে রত্নপাথর পড়া হয় তা হলো হোয়াইট পার্ল, মুক্তা, মুনস্টোন, পোখরাজ। মধ্যমায় যে রত্নপাথর ধারণ করা উচিত তা হলো নীলা, হীরা, গোমেদ পাথর। অনামিকায় যে সমস্ত রত্নপাথরগুলো ধারণ করা উচিত তা হলো চুনি, লাল পলা, ক্যাটসাই। কনিষ্ঠা, আপনার কনিষ্ঠা আঙুলে পান্না, ক্যাটসাই, হীরা, মুক্তা ধারণ করতে হয়। কোনো রত্নপাথর দুটি আঙুলেও ধারণ করা যায়। কিছু রত্নপাথর আবার ডান হাতের আঙুলে, কিছু রত্নপাথর বাম হাতের আঙুলেও ধারণ করতে হয়। রত্ন ধরার কারণ তো আপনারা সকলেই জেনেছেন, কিন্তু রত্ন ধারণ করার আগে আপনি অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষশাস্ত্রবিদের সঙ্গে আলোচনা করে তবেই ধারণ করবেন, তবেই তা কিন্তু সুফল পাবেন। নিজ কোনো ভিডিও বা ইউটিউব দেখে একদম রত্নপাথর ধারণ করতে চাবেন না। আজ এই পর্যন্তই। তাই আমার এই তথ্য যদি কোনোভাবে আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।